আসসালামু আলাইকুম। ব্রেন বক্স কোচিং সেন্টারে স্বাগতম। ধারাবাহিক আজকে আমরা নিয়ে এসেছি ঢাকা বোর্ড 2026 সালের গণিত সমাধান। তো আজকে আমরা করাবো হলো আপনার 9 নং পরিসংখ্যান থেকে 8 এবং 9 নং পরিসংখ্যান। তো আজকে আমরা করাবো শুধুমাত্র 9 নং। ঠিক আছে, কারণ 9 নং এর যে ক নাম্বারটা ছিল সেটা একটু ব্যতিক্রমী ছিল প্রতি বছরের তুলনায়, সেজন্য আমরা এই 9 নম্বরটা আগে করব। তাহলে আমাদের 9 নম্বরে ক বলা ছিল যে 9 জন শিক্ষার্থীর বয়সের গড় 15 বছর 2 মাস। তাদের সাথে একজন নতুন শিক্ষার্থী যোগ করা হলো যার বয়স 15 বছর 9 মাস। তাহলে 7 জন শিক্ষার্থীর বয়সের গড় চাইছে। তাহলে আমাদের প্রথমেই আমরা যে শুরু করব, যে আমাদের দেওয়া আছে 6 জন শিক্ষার্থীর বয়সের গড়। তাহলে ক নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে 6 জন শিক্ষার্থীর বয়সের গড়, বয়সের গড় দেওয়া ছিল যে 15 বছর 2 মাস। 15 বছর 2 মাস। তাহলে প্রথমে আমরা বের করব যে আসলে 6 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি। তাহলে সুতরাং 6 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি। তাহলে আমরা কি করব, 6 দ্বারা গুণ করব। 15 বছর 2 মাস গুণন 6। তাহলে এটা হিসাবটা খুবই সহজ, যে 6 দ্বারা যদি পূর্ণ করি, 6×15 = 90। তাহলে আমার হইতেছে 90 বছর। আর এখানে দেওয়া ছিল 6 মাস, যদি গুণ করি তাহলে 6×2=12 মাস, 12 মাস 1 বছর। অর্থাৎ আমার এখানে দাঁড়ায় এটার সাথে গুণ করলে 91 বছর। আমরা ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে করতে পারি, আমরা মুখে মুখে করতে পারি। আচ্ছা, এরপরে নতুন এক শিক্ষার্থী যোগ হচ্ছে। তাহলে একজন নতুন একজন শিক্ষার্থী নতুন একজন শিক্ষার্থী যোগ হলে তাহলে 6 জন ছিল, এখন একজন শিক্ষার্থী ছিল 7 জন হয়েছে। তাহলে শিক্ষার্থীর 7 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি। বয়সের সমষ্টি অর্থাৎ 91 বছর, আর নতুন যে শিক্ষার্থী দেওয়া ছিল তার বয়স দেওয়া ছিল 15 বছর 9 মাস। তাহলে 91 বছর যোগ 15 বছর 9 মাস, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 106 বছর 9 মাস। 6 বছর 9 মাস। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 7 জন শিক্ষার্থীর বয়সের গড়, 7 জন শিক্ষার্থীর বয়সের গড় 106 বছর 9 মাস ভাগ 7 ভাগ 7। তাহলে আমরা যদি স্বাভাবিক ক্যালকুলেশন করি, আমরা কি করব, আগে প্রথমে এই মাসটাকে, এই ক্যালকুলেশনটা একটু সবচেয়ে কঠিন। তো এটার কি করব, যে এই 9 মাসটাকে আগে বছরে কনভার্ট করবো। তাহলে 12 দ্বারা ভাগ করব। তাহলে 12 দ্বারা যদি আমরা ভাগ করি 9 রে, আমরা পাইতেছি 0.75। তাহলে এখানে 106 রে আমরা যদি 106 পাইতেছি, 106, দেখুন 106 এর সাথে 0.75 যোগ করলে আমার হইতেছে 106.75। এটা বছর। এই বছরটাকে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাইতেছি 15.25। তাহলে পাইতেছি 7 দ্বারা ভাগ করলে আমরা পাইতেছি 15.25 বছর। তাহলে আমরা এই 15টা আমরা লিখতে পারি 15 বছর। আর ওই 0.25 যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে আমরা মাসে কনভার্ট করবো। 0.25 যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে সেটা মাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে মাস হবে 3 মাস। 0.25 12 দ্বারা গুণ করলে 3 মাস। বাস, এই যে। তাহলে এই যে নতুন নিয়মের যে অঙ্কটা আসছে, বিগত কখনো কোনো বোর্ডে আসে নাই, এবারই প্রথম। তো এবার নতুন ধারার মধ্যে আসছে। তো আপনারা দেখলেন, আর বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আমরা সহজে করতে পারবো। সেটা 9 নং সৃজনশীলের খ নাম্বারটা বলছে যে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো যে আমরা জানি যে মধ্যক সমান L+N/2 - FC ইন্টু H/FM। আর এইটা সূত্র। আর এটা নির্ণয় করার জন্য আমরা জানি
তিনটা গড় দরকার, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে স্বাভাবিক নিয়ম অনুসারে আপনারা করে নেবেন, এটা তো সবাই কম বেশি পারে। আর এটার উত্তরটা হবে, এই ক্ষয়ের উত্তরটা হবে, আপনারা যদি স্বাভাবিকভাবে করেন তাহলে উত্তরটা পাবেন হলো 736। খ নাম্বার, ঢাকা বোর্ড 2026 সালের 9 নং খ নাম্বার উত্তর হবে 736। হ্যাঁ, আর এখান থেকে গ নাম্বারে যেটা আসছে সেটা হলো বহুভুজ। আর বহুভুজ অঙ্কনের জন্য তিনটা গড় লাগবে, সেটা হলো শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। ধন্যবাদ।